নরসিংদীতে ছাত্র শিবিরের বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়। জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে বন্ধুপ্রতিম বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নরসিংদী জেলা ও শহর শাখা। মঙ্গলবার ৩ ডিসেম্বর সন্ধ্যায় শহরের ডিসি রোডের গ্যালাক্সি রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী শহর শিবিরের সভাপতি মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ভূঁইয়া। ১৯৭১ সনে দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি। তখন আমরা এই দেশের বেশিরভাগ মানুষ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল। সেই ঐক্যবদ্ধ হওয়ার কারণে কিন্তু আমরা এই যুদ্ধে দ্রুত সফলতা অর্জন করেছি, যা পৃথিবীর ইতিহাসে কোনো দেশ স্বাধীনতা পাওয়া এত সংক্ষিপ্ত সময় ৯ মাসে নাই। তো আজকের এই দিনে বলা হয় যে আমরা ১৯৭১ সনে যুদ্ধ করে দেশ স্বাধীন করে একটা মানচিত্র দিয়েছি, একটি পতাকা দিয়েছি, কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি। আমাদের যে কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, এইগুলো আমরা তো পাইনি। আমরা পরিপূর্ণ, এই জন্য বলি যে আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করতে পারিনি। আর সেই কারণেই এই ২০২৪-এ আরেকবার বলা হলো যে আমরা আরেকটা মুক্তিযুদ্ধ করেছি। নরসিংদী জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ তাওহিদুল ইসলাম। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নরসিংদী জেলার সমন্বয়কবৃন্দ, নরসিংদী জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রবিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক মোহাম্মদ মাহবুব আলম। দলকে আমরা মনে করি একটি ফুল গাছ, এবং প্রতিটি দলে আমরা যারা কর্মী, আমরা যারা সদস্য, আমরা হলাম এক একটা প্রাপ্তি। সুতরাং আমরা আমাদের সকল ফুল একটি বাগানে থাকবে, যেই ফুলের ঘ্রাণ ছড়িয়ে সুবাসিত করতে পারবে দেশের মানুষ, তাদেরকে বেছে নিব, আমরা মানব এবং আমরা তাদেরকে সহযোগিতা করব। আর দ্বিতীয় বিষয়টা হলো যে আমরা একটা অবস্থায় আমরা দেখেছি যে বিচার মানি তাল গাছ আমার, এমন একটা সংস্কৃতি আমরা লক্ষ্য করেছি ছাত্র সংগঠনগুলোর মধ্যে। এই জায়গাটা অনেক বেশি, কারণ বয়সের কারণেই হোক, কিংবা আবেগের কারণেই হোক, রক্ত গরমের কারণেই হোক, কিংবা ঐক্য থাকার কারণ, ছাত্ররা যে ঐক্যটা থাকতে পারে একটা বয়সে গিয়ে সেই ঐক্যটা সম্ভব হয় না। সবাই যার যার পেশাগত জীবনে যুক্ত হয়ে যান। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যার যখন সুযোগ হয় করে কি, সুযোগ থাকলে, আমাদের যে সংস্কৃতি, সুযোগ থাকলে আমরা ব্যাংকে সিরিয়াল দেই না, সরকারি হসপিটালে আমরা সিরিয়াল দেই না, আমরা অমুককে ফোন দিয়ে তুমুককে ফোন দিয়ে আমাদের পরিচয় ব্যবহার করে আমরা কি করি, সিরিয়ালটা ক্রস করি, ব্রেক করি। যদি ওইটা না পারি টাকা দিয়ে করি, যদি টাকাও না থাকে তাইলে বলি কি দেশটা শেষ হয়ে গেছে, দেশটায় কোনো ঐক্য নাই, শৃঙ্খলা নাই। আমার মনে হয় এই জায়গাগুলো যদি আমরা ঐক্য মতে না আসতে পারি, তাহলে মনে হয় যে এই ধরনের মিটিং এটি শুধুমাত্রই ফর্মালিটি হবে এবং শুধুমাত্রই 14 সালের নির্বাচনের মতো হবে। তো সেই জায়গাগুলো থেকে আমরা একটি বিষয় যেটি বলবো যে আমাদের এই আয়োজনে একটি বড় গ্যাপ মনে হয়ে রয়েছে। আমি এটাই অনুরোধ করব যে আয়োজনটি করেছেন সদস্য সচিব আফতাহি আশফাক ভূঁইয়া নাহিন, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ মোল্লা সহ সাধারণ সম্পাদক খাজা মাইনুদ্দিন হাসান সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও শিবির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ রাকিবুল ইসলাম, শহর সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, দপ্তর সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক শাহিন আহমেদ, জামিয়া কাসেমিয়া শাখা সভাপতি মুজাহিদুল ইসলাম সাদেক সহ জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ছাত্র নেতারা গত 15 বছরের দুঃশাসনের পরবর্তী বাংলাদেশ গড়ার দৃপ্ত প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ বলেন, নিজেদের মধ্যে পারস্পরিক মতানৈক্যের কারণে কোনো পতিত স্বৈরাচার যেন পুনরায় মাথাচাড়া দিতে না পারে, সেদিকে নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সভাপতির বক্তব্যে নরসিংদী শহর ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন উপস্থিত ছাত্র নেতৃবৃন্দকে আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা, আমাদের প্রিয় অভিভাবক, একসময় যিনি নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, আমাদেরকে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন। আজকে আমার মধ্যে উপস্থিত হয়েছেন আব্দুর রহমান ভূঁইয়া স্যার এবং প্রিয় ভাইরা, সকলের প্রতি আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন না? জি, আমি
বেশি কিছু ব্রিফিং করব না, ব্রিফিং কিসের, আমরা একটু মত বিনিময় করব আর কি। আপনাদের মতামত আমরা শুনবো, আমাদের মতামত আপনাদেরকে সাথে শেয়ার করব। আমরা সবাই হচ্ছে ছাত্রদের প্রতিনিধি এখানে। আপনাদের কথায় অনেক ছাত্র আপনাদের সাথে সাথে থাকে, উঠে বসে কথা শুনে, আপনাদের লিডারশিপের কাছে ছাত্ররা আসে। বিগত 16 বছর আমরা একসাথে বসতে পারিনি, এমনকি বিগত 16 বছর একটি ছাত্র সংগঠন ব্যতীত কোনো ক্যাম্পাসে অন্য কোনো ছাত্র সংগঠন কথা বলতে পারে। নরসিংদী জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ তাওহিদুল ইসলাম বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যেভাবে একতাবদ্ধ ছিলাম, আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমরা এভাবেই একতাবদ্ধ থাকব। একটা কোনো ইতিপূর্ব ছিল, এখন এটা মনে হচ্ছে যেন বেশি করে হইতেছে। তো সেই জায়গায় এসে আমাদের সবার উচিত হবে ভারতের বিরুদ্ধে, শুধু ভারত নয় বরঞ্চ যে কোনো দেশে হোক না কেন, আমরা যেন আমাদের দেশের বিরুদ্ধে আঘাত আসলে যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। সেই জায়গায় আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। দেশের জন্য কোনো কিছু হলে, দেশের প্রয়োজনে আমরা আবারও ঐক্যবদ্ধ হতে প্রস্তুত যেন থাকি। যেমন 24-এর আন্দোলনে কোনো ব্যানার ছিল যে ছাত্র শিবির, আমরা ছাত্র শিবির ব্যানার নিয়ে মিছিল চলে আসছি, ছাত্র দলের ব্যানারে অমুক ব্যানার, তো কোনো ব্যানার কিন্তু ছিল না। সবাই দেশের স্বার্থে যখন সবার কাছে মনে হয়েছিল যে এই ফ্যাসিস্ট সরকারের পতন হওয়া দরকার, এই সরকার আমাদের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, তখন সবাই ঠিকই কি ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে। সেই জায়গায় আমি বলতে চাই আপনাদেরকে, আবারও ভবিষ্যতে আপনারা অনেকে কথা বলেছেন যে ছাত্র লীগের পরবর্তী সময়ে এসে আবারও আমরা একটা ওই রকম পরিবেশের মধ্যে আগাচ্ছি। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি আবার ঐক্যবদ্ধ হতে পারি এই দেশের ছাত্রদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এই দেশ থেকে দুর্নীতিকে রুখে দেওয়ার জন্য, যদি আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে আছি যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আওয়ামী লীগের পরে, ছাত্রলীগের পরে, পরবর্তী সময়ে এসে 24-এর স্বাধীনতার পরে এসে আর কোনো ছাত্র সংগঠন অথবা অন্য কোনো রাজনৈতিক দলও দেশে দুর্নীতি করে টিকতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ। মতবিনিময় সভা শেষে ছাত্র নেতৃবৃন্দের সম্মানে শিবিরের নৈশভোজে উপস্থিত সকলে অংশগ্রহণ করেন এবং নেতৃবৃন্দকে ছাত্র শিবিরের নববর্ষের প্রকাশনা উপহার প্রদান করা হয়। রিপোর্ট ও চিত্রগ্রহণ সাব্বির আহমেদ, নরসিংদী টিভি।